শুভ সকাল। আজ সোমবার ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলকত ১৪৪৬ হিজরি। ১৯০৮ সালের ১৯ মে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। ঔপন্যাসিক ও ছোট গল্পকার হিসেবে তিনি বাংলা সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্যর মতো কালজয়ী উপন্যাস এবং অসংখ্য ছোট গল্প রচনা করে সাহিত্যপ্রেমীদের মন জয় করেন তিনি। মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখায় সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন, তাদের দুঃখ বেদনা এবং সংগ্রাম বাস্তবতার সাথে ফুটিয়ে তুলেছেন। ১৮৮১ সালের এই দিনে তুরস্কের সালোনিকায় জন্মগ্রহণ করেন মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। সফল সামরিক কর্মকর্তা হিসেবে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি তুরস্কের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন এবং ১৯২৩ সালে তুরস্কে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করেন। আতাতুর্ক তুরস্কের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দেশটিকে একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য একাধিক সংস্কার কার্যক্রম শুরু করেন। ১৮৯০ সালের ১৯ মে জন্মগ্রহণ করেন হো চি মিন। তিনি ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছিলেন। ফরাসি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে লড়াই করেছেন এই বিপ্লবী নেতা। তিনি ১৯৩০ সালের ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন এবং ভিয়েত মিন নামে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তীকালে ভিয়েতনাম যুদ্ধে উত্তর ভিয়েতনামকে নেতৃত্ব দেন এবং দেশকে একত্রিত করার জন্য সংগ্রাম চালিয়ে যান। হো চাচা নামে পরিচিত এই কিংবদন্তি নেতা ভিয়েতনামের ইতিহাসে এক অবিসংবাদিত ব্যক্তিত্ব।